এত সুন্দর বাচ্চাটা কে নিল? তোমরা কোথা থেকে এসছো? হাওড়া রামরায়াতলা। তো চলো তোমাদেরকে বলি এত সুন্দর কিউট বাচ্চাটা কে নিল, কোথা থেকে নিল আর কি প্রসেসে নিল, তাহলে তোমরা দেখে তোমরা সেই প্রসেসে কিন্তু তোমরাও আমার কাছ থেকে নিতে পারবে। আর নিলে কি হবে, বাড়ি তোমার এই পাখির পিছনে টাইম স্পেন্ড করতে পারে, তোমার বাচ্চা তো ফোন ছেড়ে সারাদিন পাখি নিয়েই পড়ে থাকবে, এইটুখানি 100% গ্যারান্টিড। তো চলো কি বাচ্চা দিচ্ছি, কেমন কালারের বাচ্চা দিচ্ছি সব তোমাদেরকে একবার দেখাই, আর কেমন টেম সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে আমি কিন্তু পাখিকে নিজের মতন করে পোষ মানাই, কারণ যেহেতু আমার টেম মানে সুপার টেম থাকে, দেখো আমি কিন্তু ছেড়েই দেখাচ্ছি, আর অতটা বড় বাচ্চা। তো আজকে আমি এই বক্সে করে ডেলিভারি দিই। তো একটা কথা বলে, এই দিদি আমাকে মিনিমাম 16-17 দিন আগে আমাকে অ্যাডভান্স করেছিল, সেই বেসিসে আমি রেডি করে দিয়েছি। দেখো পাখির অ্যাটিটিউড দেখলে বুঝতে পারছো, পাখি কিন্তু এটা কোনো হাটের কোনো টেম করা পাখি না যে কামড়াবে। আর এই পাখিটা বড় কিন্তু আমাদের আলু ভাজার মতন দেখতে হবে, হু। তো চলো বক্সে ফাইনালি ঢুকে দিয়েছি। আর বক্সে ঢুকলে না ওরা একটু ভয় পায়, যেহেতু নতুন জায়গায় যাচ্ছে, নতুন বক্সের ভিতরে, যেহেতু অনেকগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে গেলে সরবরাহ দিকে একটু বিহেভিয়ার চেঞ্জ লাগে, বাট 4-5 দিন রাখার পরে সবাই বুঝতে পেরে যায়। যেহেতু শীতকাল সিজন, এখন কিন্তু পাখিকে ছোটোবেলা পাখিকে রাখা প্রচণ্ড চাপ। কিন্তু শুধু আমি কিন্তু পাখি দিই না, পাখির সাথে যে পাখিকে যে জিনিসটা দিয়ে খাওয়ায় সেই জিনিসটাও আমি টোটালটা দিই। আর আজকে তারাকে একটা খাবারও দেবো, কারণ খাবারটার জন্য সে আলাদা করে পে করেছিল, কারণ প্রথম টাইমে খাবার পাবে কি পাবে না। চলো তার হাতে আজকে সুস্থভাবে পাখিটা পৌঁছাবো, আর তার রিভিউ কি আছে সে ভিডিও থ্রু দেবে। আর তো দিদি তোমরা কোথা থেকে এসছো? হাওড়া রামরায়াতলা। কতক্ষণ লাগলো আসতে এখানে বামনগাছি আসতে? তাও 2-2.5 ঘন্টা। আর টাকা অ্যাডভান্স করেছিল আগে? হ্যাঁ। মানে এরকম মনে হয়নি যে টাকা মার চলে যাবে কিছু এরকম? না। আর যেটা পড়েছে সেই জিনিসটা পেয়েছো, সেম কালারটা পেয়েছো তো? হ্যাঁ। আর দিদিকে আমি 3 দিন গাইডও করে দেবো। আর সববার আর তোমার কাছে অনেকে বলে না যে দাদা তুমি আমাকে রিপ্লাই দিতে চাও না, আমি অ্যাডভান্স নেওয়ার পর তোমার সাথে গাইড করেছি ঠিকঠাক, যখন করেছি তখন গাইড করেছে, তখন কল রিসিভ করেছে। আর ইনফ্যাক্ট এখনও দাঁড়িয়ে রয়েছে। আমি ডেলিভারি দিতে আসি না, ঠিক আছে, আমি বাড়িতে কাজ করছিলাম। তো যাই হোক, আমি এসছি। তো আর একটা কথা যে দিদি এমনি আর কোনো সমস্যা নেই তো? আর আমি 3 দিনও তোমার গাইডও করে দেবো, অসুবিধা নেই। 3 দিন যে কোনো সমস্যা থাকবে আমাকে বলে আমি গাইড করে দেবো, ঠিক আছে? তো চলো সাবধানে নিয়ে যাও, ঠিক আছে। আর আমাকে রিভিউ দিও, যে ভিডিওতে রিভিউ দিও, হ্যাঁ ভিডিও যখন আপলোড করো রিভিউ দিও কেমন হলো না হলো, ঠিক আছে? চলো টাটা। টাটা।